أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم উপস্থিত মুসল্লিয়ান নিজাম হাদিরিন সামিঈন আশিকান শফিউল মুজনিবিন রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমাদেরকে দয়া করেছেন, মেহেরবানি করেছেন। আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দারা আল্লাহর দরবারে অবনত মস্তকে শুকর এবং সুজুদ আদায়ের মানুষে আল্লাহর ঘরের মধ্যে সমবেত হতে পেরেছি। সে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। মাহে রমাদানুল মুবারকের রহমত মাগফিরাত দুইটাই শেষ। আমরা শুরু করতে যাচ্ছি নাজাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বদরের ময়দানে কাফেরদেরকে মুশরিকদেরকে যখন বন্দী করা হলো, এগুলোকে কি করা যায়? এদেরকে কি আমরা ছেড়ে দেব নাকি এদেরকে কতল করব? এদের শাস্তি কি হবে? তোমরা পরামর্শ দাও। আমি যদি এটা গুছিয়ে বলি, সর্বপ্রথম ফারুক আজম দাঁড়িয়েছেন, হযরত ওমর ইবনে খাত্তাব, উনি গরম মেজাজের মানুষ, দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে কতল করা হোক। আমি আমার আত্মীয়কে কতল করব, আপনি আপনার আত্মীয়কে কতল করবেন। সিদ্দিক আকবর তার আত্মীয়কে কতল করবেন। এখানে প্রত্যেকের আত্মীয়কে সরাসরি কতল করবেন, মেরে ফেলবে, যে ছাড় নাই। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে ছেড়ে দেওয়া হোক, এদের কাছ থেকে একটা মুক্তিপণ গ্রহণ করে এদেরকে ছেড়ে দিন। আমার রাসূল বলেন, আবু বকর তুমি যেই কথা বলেছ, তোমার পরামর্শ আমি রাসূলের পছন্দ হয়েছে। আমার রাসূলের সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেখানে যেই কাফের গুরু বন্দী হয়েছেন তাদের কাছ থেকে কিছু কিছু ফিদিয়া গ্রহণ করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আমার রাসূল সাহাবায়ে কিরামকে নিয়ে আবার পরামর্শ করলেন, কত নেওয়া যায়? সিদ্ধান্ত হলো 20 ওকিয়া করে নেওয়া হবে। 20 ওকিয়া করে তাদের কাছ থেকে ফিদিয়া গ্রহণ করা হবে, মুক্তিপণ গ্রহণ করা হবে। আমার কমলিওয়ালা নবী নির্দেশ দিলেন, প্রত্যেকে 20 ওকিয়া করে দিয়ে দেন। 20 ওকিয়া করে দিয়ে আপনাদেরকে মুক্ত করে দেয়া হবে। সেদিন কিন্তু সমস্ত কাফির মুশরিক সবাই 20 উকিয়া করে প্রদান করেছেন, দিয়েছেন, দিয়ে তারা সেখান থেকে মুক্তি গ্রহণ করেছেন। যাদের কাছে টাকা নাই, যাদের কাছে টাকা নাই, এখন তারা কি করবেন? তারা বলেন, আমাদের কাছে তো টাকা নাই, আমরা কি করব? আমার কমলিওয়ালা নবী কত রহমতের নবী, আল্লাহ আমাদেরকে দান করেছেন। আরে আমার রাসূলের কাছ থেকে কোনো কাফের মুশরিক পর্যন্ত কঠোরতা পায় নাই, তারা পর্যন্ত আমার রাসূলের কাছ থেকে রহম পেয়েছেন। কারণ আমার কমলিওয়ালা নবী বলেন, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন তো করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। আমার রাসূল রহমত সারা কায়নাতের জন্য। সেজন্য আমার রাসূল সেদিন ওই কাফেরদের উপরও কঠিন শাস্তি, কথা বলেন শাস্তি। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে, তোমরা যখন তোমাদের মধ্যে যাদের কাছে টাকা নাই তোমাদেরকে আমি মুক্তিপণ ছাড়া ছেড়ে দেব, তবে তোমাদেরকে তো কিছু করতে হবে। তোমরা কি করবা? তোমরা এক কাজ করো, এখানকার মদিনাবাসী 10 জন সন্তানকে, 10 জন ছেলেকে তোমরা লেখাপড়া করাও, অর্থাৎ তোমাদের মুক্তিপণ হবে 10 জন ছেলেকে লেখাপড়া করানো। প্রথমত তাদেরকে আমার রাসূল কি দিলেন? মুক্তিপণ দিয়ে তাদেরকে বিদায় করলেন, কতল করেন। আবার 2 নাম্বার দেখেন, দ্বিতীয় নাম্বার, আমার রাসূল
এই কাফেরদেরকে পর্যন্ত শিক্ষকের মর্যাদা দিয়েছেন। বুঝুন আর কি বড় করে হল, কিসের মর্যাদা দিয়েছেন? শিক্ষকের। কাকে? কাফেরকে। ইয়া রাসূলুল্লাহ, এই কাফের মুশরিকদেরকে আপনি শিক্ষকের মর্যাদা দিলেন। আমার কমলে ওয়ালা নবী বলেন, আমি তো আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে এসেছি, আমি তো মানুষের উপর রহম করার জন্য এসেছি, এবং দুনিয়ার মানুষ আমি রাসূলের এই খুলুকে আজিম থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারে, আমি সেই ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা দেখেন এবার, যেখানে রাসূল কাফেরদেরকে শিক্ষক বানিয়ে দিয়েছে, শিক্ষকের মর্যাদা দিচ্ছে, শিক্ষকের মর্যাদা সবার উপরে, শিক্ষকের মর্যাদা দিয়ে আমার রাসূল তাদেরকে ধন্য করেছেন। আচ্ছা বর্তমান আমরা এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে আচরণ করতে কেমন করি? ইহুদি খ্রিস্টান বাদ দেন, কাফের মুশরিক বাদ দেন, আমরা এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে আচরণ কেমন করি? এই বদরের ময়দান থেকে আরেকটা জিনিস যদি আমরা শিক্ষা নেই, আরেকটা জিনিস একটু খেয়াল করেন। এখানে একটা নিয়ম ছিল, এরা প্রত্যেক বছর ব্যবসার উদ্দেশ্যে সবাই টাকা লাগাতেন, যে কোনো একজনকে ছাড়া সবাই মিলে কাফেররা টাকা দিতেন, কুরাইশরা টাকা দিতেন, ধরো তুমি টাকাগুলো রাখো, এগুলো দিয়ে ব্যবসা করবে, ব্যবসা করে আমাদেরকে কিছু লভ্যাংশ দিবে। চিন্তা করে দেখুন, কাফের হওয়া সত্ত্বেও এরা আবু সুফিয়ানকে বিশ্বাস করে, তার দলকে, তার কাফেলাকে বিশ্বাস করে তারা টাকা দিয়েছে। তুমি এই টাকাগুলো দিয়ে ওই সিরিয়া থেকে, শাম দেশ থেকে তুমি বাজার করবা, ব্যবসা করবা, ব্যবসা করে ফিরে আসার সময় লভ্যাংশগুলো দিয়ে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ক্রয় করবা। চিন্তা করে দেখুন তাদের মরণ কেমন, চিন্তাধারা কেমন। এখানে দুইটা জিনিস পাই আমরা। এক নাম্বার হলো তারা চিন্তা করেছেন আমরা আমাদের পক্ষ থেকে যাকে পাঠাচ্ছি তাকে আমরা বিশ্বাস করি। কথা বলেন, তাকে আমরা বিশ্বাস করি। বিশ্বাস করেছেন তারা, কেন? কারণ তারা বিশ্বাস ভঙ্গ করে নাই। কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা মানুষের কত আমানতদারি নষ্ট করে ফেলছি, কত হক মানুষের মেরে খাই। কখনো কি একবার ভেবে দেখেছি আমরা কি মুসলমান নাকি অন্য ধর্মের মানুষ? অন্য ধর্মের মানুষও আমাদেরকে দেখে লজ্জা পাবে। নাউযুবিল্লাহ। আমরা আমানতদারি, এটাকে আমরা আমানতদারি মনে করছি না, এগুলোকে আমার নিজের সম্পদ মনে করছি, অথচ এগুলো আরেকজনের আমানত, পরের হক। এগুলো আমাকে দিয়ে দিতে হবে। যে যেদিকে সুযোগ পাই লুটপাট করে খাই, কখনো চিন্তা করে না এগুলো আমার জন্য আমানত। সুযোগ পেলেই লুটপাট। এগুলো শিক্ষা নেওয়া দরকার ওই দিন বদরের প্রান্ত থেকে। দুই নাম্বার, এই বদরের ময়দানের আবু সুফিয়ান যে কাফেলা নিয়ে গেছেন, সেখান থেকে আমরা আরেকটা জিনিস পাই। দুই নাম্বার হলো তারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র কেনার জন্য তাকে টাকাগুলো দিয়েছেন। সে ব্যবসা করে লভ্যাংশ দিয়ে যেন তাদের শত্রুর জন্য অস্ত্র ক্রয় করে, তাদের শত্রুর জন্য কি করে? অস্ত্র ক্রয় করে। কিন্তু আমরা কি করছি? আমরা ঘরে বসে, এখানে বসে আমাদের শত্রুদেরকে সহায়তা করছি। নাউযুবিল্লাহ। ইসরায়েলরা আজকে আমাদের মুসলমানদের উপর স্ট্রিপ রোলার চালাচ্ছেন, হাজার হাজার মুসলমানকে তারা শহীদ করে দিচ্ছেন। মুসলমানকে কিভাবে করে মারতেছেন তারা। কিন্তু আমরা কি করছি আমাকে বলেন? আমরা মুসলমান জাতি আমরা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বলতে কোনো সন্দেহ আছে? আমরা যে মুসলমান সন্দেহ আছে, কিন্তু আমাদের কালচার আমাকে মুসলমান বলছে না, আমার কালচার বলছে আমি একজন মুনাফিক হয়ে গেছি। কি কালচার বলো হুজুর, এটা কেমন? ভাই আমি যখন কিনতে যাই তখন দোকান থেকেই রমজানুল মুবারকের মাস, কোকাকোলা কোম্পানি, স্প্রাইট কোম্পানি, এরা এখন 7 আপ কোম্পানি, এরা প্রোডাকশন দিয়ে শেষ করতে পারতেছে না। মানুষের ঘরে ঘরে এগুলো, মানুষের ঘরে ঘরে ইফতারের সময় পর্যন্ত আপনার ঘরের মধ্যে তাদের পণ্য। ইসরায়েলি পণ্য আপনি খাচ্ছেন, আপনার দোকানে বিক্রি করছেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান ইসরায়েলের পণ্য, আপনার প্রত্যেক কাজে কর্মে তাদের পণ্য ব্যবহার করতেছেন। প্রসাধনী থেকে শুরু করে, খাওয়া থেকে শুরু করে,
আপনি প্রত্যেক জায়গায় তাদের পণ্য ব্যবহার করছেন। এই পণ্যের টাকাগুলো দিয়ে এই ইসরায়েলিরা আমাদের মুসলমানদেরকে শেষ করছেন। আমরা তাদের পণ্যগুলো কিনে কিনে তাদেরকে টাকা দিচ্ছি, আর তারা সেই টাকা দিয়ে অস্ত্র কিনে আমাদের মুসলমানদেরকে মারছে। ওই বদরের ময়দান থেকে সেটা শিক্ষা নেওয়া দরকার। আমার রাসূল তাদেরকে প্রতিরোধ করতে গেছেন, নির্দেশ দিয়েছেন কে? বড় করে বলেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন। আমার রাসূল রওনা হয়েছেন তাদের বিরুদ্ধে, তাদেরকে রুখে দেওয়ার জন্য। কিন্তু আমরা কি করছি? আমরা রুখতেছি? আমরা রুখি না, আমরা তো তাদেরকে রুখি না, বরং তাদেরকে সহায়তা করি, অর্থের মাধ্যমে সহায়তা করি, যেন তারা আরো বেশি আমাদের বিরুদ্ধে অস্ত্র নিতে পারে। আমি আজকের জুমা থেকে আপনাদের খাদমতে আরজ করব, একটু চিন্তা করুন ভাই, আমরা মুসলমান তো, একটু চিন্তা করুন। আল্লাহ আমাদেরকে একটু সুস্থ মস্তিষ্ক দিয়েছে, একবার চিন্তা করুন, আমি আমার টাকাগুলো দিয়ে আমি কেন এভাবে করে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র কেনার ব্যবস্থা করতেছি? আমরা তাদের পণ্যগুলো যদি অন্তত বর্জন করতে পারি, অন্তত তাদের শক্তিকে আমরা কিছু হলেও কমাতে পারবো। মনে রাখবেন, আমরা ছোটবেলায় পড়ছি না, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। এটা যেমন পড়েছি, এটার উপর আমল করতে হবে। আমরা যদি আস্তে আস্তে করে এটাকে বর্জন করা শুরু করি, আমার দেখা আরেকজন করবেন, তার দেখা আরেকজন করবেন, এভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে আমরা তাদের অন্তত কিছুটা হলেও রুখে দিতে পারবো। আমরা যদিও তাদেরকে একেবারে প্রতিহত করতে পারবো না। হযরত সৈয়দনা ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য গিয়েছিলেন একজন বুড়ি, বলে যে বুড়ি, তোমাকে দেখতে তো মনে হয় তোমার কাছে কিছুই নাই, তুমি এই লাইনের মধ্যে দাঁড়িয়েছো কেন? এখানে তো বড় বড় মানুষরা দাঁড়াবেন, যাদের কাছে বড় বড় অঢেল সম্পদ আছে, তারা দাঁড়াবেন, তুমি কেন দাঁড়িয়েছো? বুড়ি বলে যে আমার কাছে কিছুই নাই, আমার কাছে কিছুই নাই, আমি তো টাকা পয়সা কিছু আনতে পারি নাই, আমার হাতে একটা সুতার পুটলি আছে, আমি একটা সুতা দিয়ে আমি কাঁথা সেলাই করি, ওই সুতার পুটলিটা নিয়ে এসেছি ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য। একটু বড় করে বলেন না কেন? বুড়ি বলে যে ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য যারা এসেছেন ওই লিস্টের মধ্যে যেন আমার নামটা উঠে, ওই লিস্টের মধ্যে আমার নামটাও যেন উঠে যায়, সেজন্য আমি এই পিন্ডি নিয়ে এসেছি। আমি আমার মুসল্লিদেরকে বলবো, আপনাদের খেদমতে আরজ করব, আমরা অন্তত কিছু করতে পারি আর না পারি, অন্তত মুসলমানদের জন্য আমার অন্তরের মধ্যে ভালোবাসা আছে। যে আয়াত পড়েছিলাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আপনি আল্লাহকে ভালোবাসতে চান তাহলে আগে রাসূলকে ভালোবাসেন, আগে রাসূলের ইত্তেবা করেন, রাসূলের অনুসরণ আমাদের অন্তরে আছে, সেটা একটু প্রমাণ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য বদরের ময়দানে আমার রাসূল মুক্তিপণ নিয়েছেন। কি নিয়েছেন? মুক্তিপণ নিয়েছেন। এখন আমাদেরকেও যদি মুক্তি পেতে হয়, রহমত মাগফিরাত এবং নাজাত, রহমত মাগফিরাত দুটো শেষ করেছি, নাজাত যদি পেতে হয় তাহলে আমাদেরকেও সেদিন বদরের ময়দানে তাদেরকে যেমন মুক্তিপণ দিয়েছিলেন, মুক্তিপণ নিয়ে তাদেরকে বিদায় করেছিলেন, আমরাও ওখান থেকে যদি নাজাত পেতে চাই, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, আমরা যদি আযাব ও গজব থেকে বাঁচতে চাই, আমাদেরকেও কিছু মুক্তিপণ দিতে হবে, আমাদেরকেও কিছু জিনিস আদায় করতে হবে। সেটা হলো আমার প্রিয় জিনিস। কারণ আমার আল্লাহ বলছেন, প্রিয় জিনিসই তুমি আমার রাস্তায় দান করো। তুমি আমার রাস্তায় দান করবা কোন জিনিস? একেবারে সস্তা জিনিস না। তুমি আমার রাস্তায় যখন দান করবা, কোন জিনিস দান করবা? একেবারে যেটা তোমার কাজে লাগতেছে না সেটা নয়। তোমায় আমি আল্লাহর রাস্তায় যখন দান করবা, তোমাকে দান করতে হবে তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস যেটা আছে, সেই জিনিসটা দান করতে হবে। বর্তমান সময়ে আমাদের কাছে প্রিয় জিনিস সেটা হলো অর্থ। কথা বলেন, সবচাইতে প্রিয় জিনিস অর্থ। তো সেজন্য আমাদের এই রমাদানুল মুবারকের সুযোগ, রমাদানুল মুবারক এটা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরাও যেন অন্তত রমাদানুল মুবারককে বেশি বেশি দান করে ওই নাজাত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। একটু বড় করে বলি কেন? কারণ আমার রাসূল হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করছেন,
যখন কোনো মানুষ দান করে তখন এই দান আপনি যখন মসজিদে এসে দান করবেন, আপনার হাদিয়া যখন মসজিদে দেবেন, এই হাদিয়াগুলো এগুলো মহান রব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করবেন, নিজ হাতে গ্রহণ করবেন। আচ্ছা, কেউ কি আল্লাহকে কোনো কিছু দিতে পারবেন? কথা হল না। আল্লাহ সবাইকে দেবে, আল্লাহকে দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি যখন মসজিদে দিয়েছেন, আপনি যখন এই খতম তারাবির নামাজের মধ্যে দিয়েছেন, আপনি যখন মসজিদের রমজানের হাদিয়ার জন্য দিয়েছেন, তখনই আপনি এই টাকাগুলো মহান রব্বুল আলামিনের হাতে দান করেছেন। এখানে আরেকটা কথা মনে রাখবেন, আমরা টাকা দেব, কিরকম দেব, টাকাগুলো কেমন হবে? টাকাগুলো অবশ্যই পাক পবিত্র হতে হবে। আমি কোনো ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে আমি যদি আল্লাহর রাস্তায় দান করি, তাইলে সেই দান আমার কবুল তো হবে না, বরং আমার ঈমান নষ্ট হবে। আমি দান করব যখন আমি পবিত্র টাকা দিয়ে আল্লাহর রাস্তায় দান করব, এই টাকাগুলো আমার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে। কয়টা জিনিস? এক নম্বরে আপনি দেখেন কিয়ামতের ময়দানে আমার জন্য নাজাতের ওসিলা হবে। দুই নাম্বার হলো এই টাকাগুলো মহান রব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করবেন। এবং সাথে সাথে আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলছেন, এই টাকাগুলো আল্লাহ জাল্লা শানুহু এগুলোকে লালন করবেন, পালন করবেন। হাদিসে পাক যদি আপনাদেরকে শোনাই, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من تصدق بصدقة من كسب طيب। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করছেন, যে ব্যক্তি মান তাসাদ্দাকা বিসাদাকাতিন মিন কাসাবিন তাইয়িবিন, যে ব্যক্তি সদকা করলো, মিন কাসাবিন তাইয়িবিন, তার হালাল উপার্জন থেকে, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবান, কারণ আল্লাহ পবিত্র বস্তু ছাড়া, আল্লাহ হালাল বস্তু ছাড়া হারাম গ্রহণ করেন। কানা ইন্নামা ইউদাউহা ফি কাফির রহমান, ওই ব্যক্তি দান করেছে ঠিকই, এসে দিয়েছেন আমাদের মসজিদ কমিটির সভাপতির হাতে, এসে দিয়েছেন আমাদের সেক্রেটারির হাতে, এসে দিয়েছেন আমাদের মুয়াজ্জিন সাহেবের হাতে, এসে দিয়েছেন আপনাদের খতিবের হাতে, এসে দিয়েছেন আমাদের ইমামের হাতে। আপনি দিয়েছেন, আপনি হাত দেখতেছেন, এগুলো কোন একজন বান্দার হাত, কিন্তু আপনি বান্দার হাতে এটা দেওয়ার আগে আমার রাসূল বলছেন রহমানের হাতে এটা গ্রহণ করেন। আল্লাহ জাল্লা শানুহু ওই বান্দার দানগুলো কবুল করে নেন, নিজের রহমানের হাতে হাত বাড়িয়ে দিয়ে নিজের দস্তে পাক, কুদরতি দস্তে পাক দিয়ে গ্রহণ করে এগুলোকে লালন করতে থাকেন, এগুলোকে পালন করতে থাকেন, এগুলোকে লালন করে পালন করে এমন বড় করেন, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এগুলোকে নিজ হাতে যখন লালন করেন, এটার বর্ণনা কেমন হবে? আমরা দুনিয়ার মানুষ লালন যখন করি, আমরা দুনিয়ার মানুষ অনেক পরিচর্যা করে গরুকে, বাছুরকে আমরা অনেক পরিচর্যা করে আস্তে আস্তে বাড়াই, কিন্তু রব্বুল আলামিন যখন কোন মানুষকে বাড়াতে চান, কোন বস্তুকে বাড়াতে চান, রব্বুল আলামিনের বাড়ানো এটা অনেক বেশি। এটা আমার মতো আপনার মতো নয়, আমার মতো আপনার মতো নয়, কারণ তিনি হলেন সেই রব যিনি কুন বললে ফায়াকুন হয়ে যায়। তিনি জবান থেকে একবার ডাক দিলেই সেই জিনিস গঠিত হয়ে যায়। সুতরাং রব্বুল আলামিন নিজ হাতে সেটা লালন করবেন। কেমন? যেমন ঘোড়ার বাচ্চা, উটের বাচ্চা এগুলোকে লালন করেন, ঘোড়ার বাচ্চাকে লালন করে বড় করেন, এখানে আরো বাচ্চা দিতে দিতে এগুলো আরো বড় হয়ে যায়, বিশাল একটা পাল হয়ে যায়, বিশাল একটা ফার্ম হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমার রাসূল বলেন, এই বান্দার আমলগুলো এটাকে আল্লাহ জাল্লা শানুহু লালন করবেন, লালন করতে করতে এটাকে কত বড় করবেন,
আমার রাসূল বলেন পাহাড় পরিমাণ হয়ে যাবেন, বিশাল পাহাড় পরিমাণ আমল বান্দা যখন দেখতে পাবেন, ওই কিয়ামতের ময়দানে বান্দা হাহাকার করবেন, আল্লাহ আমি তেমন কিছুই করতে পারি নাই, আমার আমলগুলো কেমন হবে জানি না, আয় আল্লাহ আমি তোমার দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। বান্দা যখন ওই কিয়ামতের ময়দানে হাহাকার করবেন, এমন মুহূর্তে আমার আল্লাহ বলবেন, ও বান্দা পেছন দিকে তাকাও, তোমার পেছন দিকে তাকাও, তোমার আমল তোমার জন্য অপেক্ষা করছেন। বান্দা বলবেন রব্বে করিম কোথায় আমার আমল? আল্লাহ বলবেন পেছনে দেখো, বিশাল পাহাড় যেটা দেখতে পাচ্ছ, এই পাহাড় পরিমাণ আমল, এগুলো সবগুলো তুমি বান্দার আমল। আরো বড় করে বলেন, আল্লাহ পাহাড় পরিমাণ আমল, তুমি রহমান হয়ে, তুমি রব্বে করিম হয়ে আমাকে আমার সঙ্গে ঠাট্টা করতেছো। এগুলো হাদিস, এগুলো হাদিস, আমি যা বলছি এগুলো সব হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা বলবেন আল্লাহ তুমি আমার রব হয়ে আমার সঙ্গে ঠাট্টা করতেছো? আল্লাহ বলবেন বান্দা আমি রব, আমি কারোর সঙ্গে ঠাট্টা করি? আল্লাহ বলবেন বান্দা তুমি এত আমল করো নাই, তুমি আমল করেছো কম, কিন্তু তুমি হালাল উপার্জন দিয়ে আমল করেছো, তুমি আমল করেছো কম, তুমি তৈয়ব জিনিস দিয়ে আমল করেছো। এগুলো আমি আল্লাহ নিজের দস্তে পাকে গ্রহণ করে, এগুলোকে লালন করে তোমার জন্য বিশাল পাহাড় বানিয়ে দিয়েছি। প্রত্যেক বছরের ধারাবাহিকতায় আগামীকালকে ইফতার মাহফিল হবে। আমরা ইফতার মাহফিল, এটা হচ্ছে খুবই সুন্দর একটা বিষয়। প্রথমত একটা সুন্দর বিষয়, কেমন সুন্দর বিষয়? এমনি গরিবরা এক জায়গায় বসে, ধনীরা আরেক জায়গায় বসে, একটু খেয়াল করে দেখুন। কিন্তু যখন আপনি ইফতার মাহফিলের মধ্যে বসবেন, তখন আপনি আপনার ভেতরে কোনো ভেদাভেদ, ইফতার মাহফিলের সবাইকে একরকম প্লেট দেওয়া হবে, সবাই একরকম খাবে। আপনি যেমন খেয়েছেন ধনীও তেমন খেয়েছে, ধনী যেমন খেয়েছে গরিবও তেমন খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের ভেতরে যে ভেদাভেদগুলো, এগুলো ভুলে যাওয়ার একটা ফন্তা হলো, এগুলো ভুলতে চাইলে কিন্তু ভুলা যায় না, ভুলতে চাইলে ভুলা যায় না। মানুষ স্ট্যাটাস রক্ষা করতে চান, ভুলতে চাইলেও ভুলতে পারে না। কিন্তু যখন আপনি ইফতার মাহফিলে আসবেন, তখন এটা ভুলে যাবেন। কেন? কারণ তখন আপনি সবার সঙ্গে এক কাতারে বসেছেন। সবার সঙ্গে যখন এক কাতারে বসেছেন, আপনার ভেতরে অবশ্যই মেহসুস হবে, আপনার ভেতরে অবশ্যই মেহসুস হবে, হাই আজকের মজলিস কত সুন্দর, আমি সবার সঙ্গে বসেছি, আজকে সবাই একে অপরের সঙ্গে দেখে দেখে খাচ্ছেন, কত সুন্দর লাগতেছেন। এগুলো দেখে আমার আল্লাহ জাল্লা শাআনুহু নিজেও খুশি হবেন। একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে ইফতার করায়, কি করায়? ইফতার করায়, তখন তার ফজিলত কেমন? আমার রাসূল হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এলান করছেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি। যে ব্যক্তি একজন বান্দাকে ইফতার করালো, আপনি মনে করেছেন আপনি একজন মানুষকে ইফতার করিয়েছেন, কি এমন কাজ করেছেন? একটা মানুষকে ডেকে আপনি ঘরের মধ্যে নিয়ে ইফতার করাইছেন, অথবা একটা মানুষকে আপনি মসজিদের মধ্যে বসে ইফতার করাইছেন, অথবা মসজিদের মধ্যে এসে একদিন সনা পেঁয়াজু যেগুলো যেগুলো লাগে এগুলো দিয়েছেন, কি এমন কাজ করেছেন? নো, আপনি মনে করতেছেন কি এমন কাজ করেছেন। কিন্তু আমার রাসূল বলছেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি। আল্লাহ জাল্লা শানুহু আপনি একটা মাত্র মানুষকে ইফতার করিয়েছেন, আর আল্লাহ আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান কুসা মিন আজরিহি শাইয়ুন। আপনি একটা মানুষকে ইফতার করালেন, যাকে ইফতার করিয়েছেন, আমাদের মধ্যে একটা কুসংস্কার আছে, বলে যে আমি এখনো আছে, এখনো মা বোনদের মধ্যে আছে, সন্তানদেরকে বলেছে না না ফুত মসজিদে যাকি ইফতার করতে, মসজিদে ইফতার করা মানুষে মসজিদে গিয়ে ইফতার করলে তোমার সওয়াবগুলো যারা দান করেছেন তারা নিয়ে যাবেন। নাউজুবিল্লাহ। এটা কখন বলবো? যখন আল্লাহর কাছে কমতি থাকবে, যখন আল্লাহর কাছে তো কোনো কিছুর কমতি নাই। সেজন্য আমার রাসূল বলছেন, আপনি মনে করবেন না আপনার যাকে ইফতার করিয়েছেন তার সওয়াবগুলো কেটে নেওয়া হচ্ছে, বরং তার সওয়াব তার কাছে সেম সওয়াব আল্লাহ আপনাকেও দান করবেন। তারগুলো তার কাছে থাকবে, আপনাকেও সেম সওয়াব দান করবেন।
কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লানা ইয়াজিদু মা ইফতারু সাইম, আমরা যদি আমাদের কাছে কোনো মানুষকে ইফতার করানোর জন্য তেমন তৌফিক না থাকে, তেমন কিছু না থাকে, তখন কি করব? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহা হাযা সাওয়াবান মান ফাতারা সাইমান আলা মুযগাতে লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিনাল মা, একেবারে পেট ভরে পরিতৃপ্ত ইফতার করার মতো সেই তৌফিক নাই। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে যদি তেমন তৌফিক না থাকে কি করব? আমার রাসূল বলেন তুমি এক ঢুক এক চুমুক তুমি দুধ পান করিয়ে হলেও তাকে ইফতার করাও, এক চুমুক দুধ পান করে হলেও ইফতার করাও, অথবা একটা খেজুর খাওয়াও, অথবা তুমি তাকে পানির শরবত খাওয়াও। চিনিফানা তুমি শরবত খাওয়াও, নাইলে একটা খেজুর খাওয়াও, নাইলে এক চুমুক কি খাওয়াবো, দুধ পান করাও, যেভাবে হোক তুমি যদি সামান্য হলেও যদি কোনো কিছু দিয়ে ইফতার করাতে পেরেছো, আল্লাহ জাল্লে শানহু তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দেবে। আর একটু বড় করে বলেন। আমার রাসূল এখানে আরো একটা কথা বলছেন, আপনি একজন রোজাদারকে পান করানোর সময় এক চুমুক পানি পান করিয়েছেন, এক চুমুক দুধ পান করিয়েছেন, অথবা একটা খেজুর দিয়ে ইফতার করিয়েছেন, আপনি মনে করছেন আপনি কিছুই করতে পারেন নাই, কিন্তু আবার রাসূল বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ জাল্লে শানহু হাউজে কাউসারের পানি পান করাবেন, এই ব্যক্তির তৃপ্তি এমন ভাবে মিটে যাবে সে কোনোদিন পানির জন্য পিপাসিত হবে না। হাউজে কাউসারের পানি কোথায় পান করাবেন? যখন মানুষের ছাতি ফাটবে, বুকের ছাতি, মানুষ যখন পানির জন্য হাহাকার করবে, সেই মুহূর্তে আপনাকে কি পান করাবেন? হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ জাল্লে শানহু করেছেন মাত্র সামান্য কি কয়েকজন মানুষকে ইফতার করিয়েছেন, অথবা একজন মানুষকে ইফতার করিয়েছেন, অথবা এখানে এসে ইফতারের মধ্যে শরীক হয়েছেন, কিছু টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এই সামান্য কাজের জন্য আপনি এত বিনিময় পাবেন? এটা আল্লাহর দান। কার দান? কথা বলেন, কার দান? আল্লাহ পাক